আমাদের রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী যিনি রয়েছেন শশী পাঁজা, এই বছর মার্চ মাসে তিনি একটা বিল এনেছিলেন যেটার নাম ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম অ্যান্ড অব্লিগেশন ইন দ্য নেচার অফ গ্রান্ট অ্যান্ড ইনসেন্টিভ বিল 2025। এই যে বিলটা উত্থাপন করা হয়, এই বিলটা পাশ হয়ে গেছে এবং এর মাধ্যমে কি করা হয়েছে, এই বিলটা পাশ করা হয়েছে এবং এর মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হলো আমাদের রাজ্যে শিল্পে উৎসাহকারী যে সমস্ত প্রকল্প ছিল সেই সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে বা যে কোনো রাজ্যে শিল্প আনার জন্য শিল্পপতি যারা রয়েছেন তাদের নানা রকম ছাড় দেওয়া হয়, তাদের উৎসাহিত করার জন্য যে এখানে এসে আপনারা ব্যবসা করুন, আপনাদের এই ছাড় দেওয়া হলো, বা কিছু প্রকল্প করা হয় যেখানে তাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে তারা আরো বেশি করে এই রাজ্যে আসেন এবং ব্যবসা বাণিজ্য করেন। তো সেই সুযোগ সুবিধা, সেই প্রকল্প উৎসাহের জন্য যেগুলো শিল্পপতিদের দেওয়া হয় সেগুলো আমাদের রাজ্য বন্ধ করে দিয়েছে। এখানে রাজ্যের তরফ থেকে যুক্তি কি দেওয়া হয়েছে, রাজ্য বলছে যে এই খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করায় সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলিতে আর্থিক যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, তাই ওই বরাদ্দকৃত অর্থ জনকল্যাণমূলক কর্মসূচিতে ব্যবহার করাই সরকারের অগ্রাধিকার। বিশেষত সাংবিধানিক ও আর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাতি ভাষায় এটার তর্জমা করলে যেটা বোঝায় সেটা হচ্ছে, দেখো বস, অত শিল্পে উৎসাহ দিতে পারবো না, শিল্প আনার জন্য এত টাকা পয়সা খরচ করতে পারবো না, আমার এমনিতে টাকা পয়সা দরকার ভাতা প্রকল্পের জন্য। লক্ষ্মীর ভান্ডারে আমি অর্ধেক টাকা ডুবিয়েছি, বাংলার বাড়িতে অর্ধেক টাকা ডুবিয়েছি, এখন আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে এসেছি, এই প্রকল্পেও আমাকে 2-4 টাকা দিতে হবে, অতএব এইখানে আমার টাকা ঢালা অনেক বেশি প্রয়োজন, অত ব্যবসার জন্য আমি টাকা পয়সা দিতে পারবো না। ওসব কিসের বাণিজ্য, কিসের ব্যবসা, কিসের শিল্প, ওসব ছাড়াই তো ড্যাং ড্যাং করে এত বছর চালিয়ে দিয়েছি, এরপরেও চলে যাবে, ওসবের দরকার নেই। শুধু বছর আমরা কি করব, বেঙ্গল মিন্স বিজনেস। কিসের বিজনেস? অ্যাজ সালমান খান সেড, দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস।